জয় হিন্দ বন্ধুরা, আজ আপনাদের শোনাবো ভারতীয় এলিট ফোর্স 9 প্যারা এসএফের কাহিনী। এই বাহিনী তৈরি করা হয় 1966 সালে, আর তারপর থেকেই এই বাহিনী অত্যন্ত সুনামের সাথে ভারতীয় সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে আসছে। এই বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখে। প্রতিপক্ষ যদি সশস্ত্র হয় তাহলেও তাকে অত্যন্ত সহজভাবে এরা কায়দা করতে পারে। 2016 সালের 18 সেপ্টেম্বর কাশ্মীরের উড়ির সেনা ছাউনিতে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী অতর্কিত আক্রমণ চালায়। তাতে 19 জন ভারতীয় সেনা ও 35 জন আহত হয়। তাতে গোটা দেশে একটি পাকিস্তানের প্রতি জনরোষ তৈরি হয়। বাধ্য হয়ে সরকার সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা করে, আর তাতেই আমরা এই বাহিনীর পরাক্রম দেখার সুযোগ পেয়ে যাই। মাত্র 10 দিনের মাথায় অর্থাৎ 28 সেপ্টেম্বর 2016-তে ভারতীয় প্যারা কমান্ডোরা পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ও এই আক্রমণে শতাধিক জঙ্গি ও তাদের শিবির ধ্বংস হয়। ভারতীয় বাহিনীতে যারা 20 বৎসরের মধ্যে বয়স, তারা এই বাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারেন। এই এলিট কমান্ডো হতে গেলে তাদের একটি কঠোর ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যারা এই বাহিনীর জন্য সিলেক্ট হয় তাদের একটি কমান্ডো কতটা নিপুণ হতে পারবে তার পরীক্ষা নেওয়া হয়। কখনো যাতে কোনো পরিস্থিতিতে তারা না খেয়ে দেও টানা 10 দিন 12 দিন ধরে না ঘুমিয়েও অপারেশন চালাতে পারে, তার জন্যেই তাদেরকে এই কঠোরভাবে অনুশীলন করানো হয়। এই ট্রেনিংয়ে যারা পাস করে তাদেরকে তাদের পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মিক্স মার্শাল আর্ট শেখানো হয় এবং তার সাথে সাথে ফিলিপিনো মার্শাল আর্ট ও অস্ত্র ছাড়াই শত্রুপক্ষের সাথে কিভাবে লড়াই করানো হয় তাদেরকে প্যারাশুট ড্রাইভিংও শেখানো হয়। আর এইভাবেই তৈরি হয় আমাদের স্পেশাল প্যারা কমান্ডো।